গুড মর্নিং বন্ধুরা, আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। লিপির ছোট্ট সংসারে তোমাদের স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। তো দেখো এদিকে দাদু আর নাতি মিলে কি করছে বাড়িতে। বাড়ির মধ্যে খেলা করছে ছেলে, আর ওর দাদু বাড়িতে ঘাস তুলছে। অনেক ঘাস হয়ে গেছে, সেগুলোকে একটা একটা করে তুলে ফেলে দিচ্ছে, আর ও দাদুর সঙ্গে খেলা করছে। তো আমি আমার কাজগুলো করতে শুরু করে দিয়েছি। তো দেখো ঘরটাকে প্রথমে মুছে নিচ্ছি। তো তার আগে অফ ক্যামেরায় আমি বিছানাটাকে ঝেড়ে মুছে নিয়েছি। তারপর এখন আমি ক্যামেরা বসিয়েছি আর আমি মুছে নিচ্ছি। বারান্দাটা ভেতরটা হয়ে গেল। এখন বারান্দাটাকে ভালো করে আস্তে আস্তে টুকটুক করে মুছে নিচ্ছি। দেখো তো ওই ঘরে মোছা হয়ে গেল, কাজগুলো সব কমপ্লিট করে নিয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে দেখো জিনিসগুলো রাতে কালকে ভালো করে গুছানো হয়নি, ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই একটু গুছিয়ে নিয়ে আর বাসনগুলোকে ধোয়ার জন্য বাইরে রেখে দিলাম। আর এখন আমি দেখো সুন্দর করে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। তো ঝাঁট না দিলে তো হবে না, প্রথমে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর পায়ে পায়ে প্রচুর বালিও চলে আসছে। বর্ষাকাল, বর্ষার জন্য আরও বেশি বালি আসছে। অন্য সময় তবুও একটু কম হয় বালিটা, কিন্তু বর্ষাতে কিছু তো বলার নেই। তো এখন এই কদিন এখন বৃষ্টিটা একটু কম আছে, তাই দেখো হয়ে গেল আমার ঝাঁট দেওয়া। আর এদিকে দেখো বাসনগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর হাঁড়িটাকেও একটু জল বুলিয়ে নিলাম, মানে নিচ্ছি। তো বাসনগুলোকে আগে ধুয়ে নিয়েছি। আর ওইদিকে ছেলে কি করছে দেখো, একটা বস্তা এনেছে, বস্তা নিয়ে পাতাগুলোকে কুড়িয়ে কুড়িয়ে রাখছে। তো বদমাশি করছিল, তাই ওকে বললাম পাতাগুলো কুড়ো। তাই দেখো খেলাও হচ্ছে, আর ওই যে এদিক ওইদিক করছে। তো এদিকে বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়ে চান করে তো সাজুগুজু করে নিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে। তো ওইদিকে ভাতের জলটা চাপিয়ে দিয়েছি, তো এখন ফাঁকা আছি। তাই দেখো মুড়িগুলোকে একটু চেলে নিচ্ছি। তো আগে যে মুড়িগুলো এনেছিল খুব চাল আছে, সেই জন্য উঁচুলে উঁচুলে খাওয়া হয়েছে, কিছুটা বাকি আছে, তলেরটা আর খাওয়া যাচ্ছে না। তাই দেখো চেলে নিচ্ছি ভালো করে। মুড়ির মধ্যে এত চাল মনে হচ্ছে যেন পাথর চিবাচ্ছি, তাই চেলে নিচ্ছি। আর এগুলো কালকে এনেছে, তাই যখন চালুনটা নিয়ে এসেছি ও ঘর থেকে, তাই ভাবলাম যে সবগুলোকে একসঙ্গে চেলে নিয়ে রেখে দিই। আর দেখো প্লাস্টিকটাতে এমন গিঁট দিয়েছে আমি খুলতে পারছি না, তাই দেখো আস্তে আস্তে খোলার চেষ্টা করছি।
এখন আমি সবজিগুলোকে দেখো কেটে নিচ্ছি। তো কালকে কিন্দুরি দিয়েছিল, কিন্দুরি পুঁই আর আলু দিয়ে একটা সবজি করব। আর পুঁইটা আজকে তুললো এখনই টাটকা। বাড়িতে একটা পুঁই গাছ আছে আমাদের, তাই আজ 2-3 দিন ধরে পুঁই রান্না করছি। তো কিন্দুরিগুলো কালকে দিয়েছিল, তো কালকে মানে আমার শ্বশুর দিয়েছিল, তা কালকে আর রান্না করিনি। তো আজকে ভাবলাম একসঙ্গে মিক্স করে রান্না করি, বেশ ভালো লাগবে। তাই দেখো প্রথমে পুঁইটাকে কেটে নিচ্ছি সুন্দর করে একটা একটা করে। তো প্রথমে সবজিগুলোকে কেটে রেডি করে তারপরে একটা একটা করে চাপাবো। আর ওইদিকে বাজারে গেছিলো মাছ আনতে, কিন্তু মাছ পাইনি। তো ঘুরে এসেছে, মাছের মানে চুনো মাছ বলছিল আনবো, কিন্তু চুনো মাছ পাইনি। তাই আবার এসে বলে গেল যে মাংস আনবো, তাই মাংস আনতে গেল। তো আমি এদিকে ভাবলাম তাড়াতাড়ি সবজিটাকে কেটে রেডি করে নিই, তারপর আবার মাংসর পেঁয়াজ রসুন ছুলতে হবে। তাই সবজিটাকে একটা একটা করে ভাবলাম কেটেই ফেলি, তাই কাটছি। দেখো দেখো মাংস নিয়ে চলে এলো। এখন আমি মাংসটাকে সুন্দর করে ধুয়ে নেব। এদিকে দেখো অর্ক কী করছে, মাটিতে খেলা করছে। কুড়নি নিয়ে মাটিটাকে কুড়ে কুড়ে গর্ত কুড়ে দিচ্ছে। ওকে বলছি মাটিটা কুড়িস না, এখন বর্ষার সময় দেখো মাটি ভেজা আছে, তাই ওর কুড়তে খুব মজা লাগছে। কুড়ে কী অবস্থা করেছে দেখো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।